সিপিএমের পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীদীপ ভট্টাচার্যকে দেখা গিয়েছে শ্রীরাম লেখা লাল রঙের একটি নামাবলী কাপড় গলায় জড়িয়ে রয়েছেন। পোস্টে কুণাল ঘোষের প্রশ্ন, তাহলে কি রাম এবং বামের গোপন বোঝাপড়া প্রকাশ্যে এলো? এটাই কি এআই নির্মিত ছবি? এটা খোলসা করুক সিপিএম। ভোটের মুখে এই ছবিতে নেট নাগরিকদের মধ্যেও বিতর্ক দেখা গিয়েছে। গত দুদিন আইপ্যাকের কর্ণধার এবং তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির হানা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই প্রেক্ষিতে এই ছবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যাকে নিয়ে এই বিতর্ক, সেই সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য জেলা পার্টি অফিসে বলেন যে এই ছবি তোলা হয়েছিল 2013 সালে লোকসভা নির্বাচনের উপনির্বাচনের সময়। ওই দিন তিনি মধ্য হাওড়ায় আশু বোস লেনে সিপিএম প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি প্রচার করছিলেন। হঠাৎ একজনের বাড়িতে পুজো হচ্ছিল, সেই সময় তিনি দাঁড়িয়ে পড়েন। তখন তাকে শ্রীরাম লেখা ওই কাপড়ের টুকরো গলায় জড়িয়ে দেওয়া হয়। সৌজন্যবশত সেটা তিনি গ্রহণও করেন। এর পিছনে অন্য কোনো কারণ নেই। তবে 12 বছর বাদে যেভাবে তৃণমূল এই ছবি পোস্ট করেছে তাতে স্পষ্ট বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সেটিং আছে সেটা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। এটা তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতি। তিনি আরও দাবি করছেন, বামপন্থীরা স্বৈরাচার দুর্নীতির বিপক্ষে গণতন্ত্রকে বাঁচাতে রাস্তায় নেমে লড়াই করছেন। কি বলছেন শ্রীদীপ ভট্টাচার্য, শোনাবো। এটা কোনো জিজ্ঞেস করেছে আমাকে এটা এআই জেনারেটেড কিনা। না, 2013 সালে আমি হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ছিলাম, বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী। সেই সময় আমি সারা লোকসভা কেন্দ্রেই প্রচার করেছি এবং প্রচারে উপনির্বাচন তো বহু এলাকায় হেঁটে বাড়ি বাড়ি গেছি। এই ঘটনাটা হচ্ছে এই মধ্য হাওড়ার আশু ঘোষ লেনের, আশু বোস লেনের। যেদিন এই ঘটনা, এই দুই আমাদের পার্টির লিডার জয়ন্ত মুখার্জি আর ইমতিয়াজ আহমেদ, এরা দুজনেই সেদিন আমার সাথে ছিল, ওই জন্যই আজকে ডেকেছি। ঘটনাটা হয়, আমি সকাল থেকে ওই এলাকায় প্রচার করছিলাম। ওই এলাকায় অবাঙালি মানুষও প্রচুর আছে, ঘরে ঘরে। ওই যে বাড়িটায়, ওই বাড়িটার কাছে গিয়ে দেখলাম পুজো চলছে। আমি বরঞ্চ পুজো চলছে বলে এড়িয়ে যাচ্ছিলাম। ইমতিয়াজ পার্টি নেতা, এলাকার নেতা, ও আমাকে বলল, সুদীপদা এখানে প্রচুর মানুষ থাকেন, চলুন। আমি বললাম পুজো চলছে, বলো তাতে কি আছে, আমরা চিনি ভদ্রলোককে, চলুন। তা আমি ঢুকলাম, ওরাও ছিল। তো আলাপ করাতেই ভদ্রলোক, তিনি একটা পুজো হচ্ছিল, ধর্মীয় পুজো, ওদের যে ধর্মীয় একটা স্কার্ফ হতো আমাকে পরালেন। দেখবেন ছবিটায় তলায় কাস্তে হাতুড়ি তারা, তলায় কাস্তে হাতুড়ি তারার স্কার্ফটা পুরো দেখা যাচ্ছে। দেখুন ছবিটা, ওইটার উপরে উনি পরালেন। মিনিটও হয়নি, 1 মিনিটও হয়নি, আমি আস্তে আস্তে খুলে রাখলাম। কিন্তু যেহেতু উপনির্বাচন, আমার প্রচারের সময় পিছনে সমস্ত মাধ্যম তারা ছিল, তারা ওই মুহূর্তটা ছবিতে নেয় এবং তারপরেই এটা তারা মিডিয়াতে ছেড়ে দেয়। যার জন্য 2013-তে ওই সময়তেই ওই বিষয়টাকে ব্যাখ্যা করে আমাকে বলতে হয়েছে। এই হচ্ছে মোদ্দা কথা। তবে এটা স্বাভাবিক যে ভোটের সময় তো আমরা সব বাড়িতে যাই, সব মন্দিরেও যাই, মসজিদেও যাই, মানুষের কাছে, যদি সেখানে মানুষ থাকে এবং সেখানে কোনো মানুষ ভদ্রতা সৌজন্যতা করে কিছু করলেন, আমরা এটাকে অন্যভাবেই দেখি। এইবার এইটা আজ থেকে 12 বছর আগের ঘটনা। আজকে এটাকে নিয়ে এই যে বললেন, যার নাম ধরে বললেন, এদের যে রাজনীতি, এ রাজনীতি বাংলার মানুষ এই মুহূর্তে হাড়ে হাড়ে আরো বেশি করে উপলব্ধি করছে। বিশেষ করে গতকাল কলকাতার বুকে যা ঘটেছে, এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির যে বোঝাপড়ার রাজনীতি, এ ওকে দেখছে আর এ ওকে দেখছে, এটা আরো বেশি করে পরিষ্কার হচ্ছে। এই সময় মানুষের দৃষ্টিটা খুব পরিকল্পিতভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে
12 বছর আগের এবং নির্বাচনী প্রচারের ঘটনা, যেটা মূল বিষয়টা আগেই ব্যাখ্যা করা হয়েছে, এইভাবে রেখে জনমানসে একটা বিভ্রান্তি তৈরি করা, এটা নোংরা রাজনীতি, একদম নোংরা রাজনীতি। এইটুকু আমি বলতে পারি, এর বাড়তি আর কি বলবো? বলছি তো, আমি এইটুকুই খালি বলতে পারি, আমরা জানি, বামপন্থীরা, জনগণও জানেন, আমাদের কমিউনিস্ট আন্দোলন তথা বামপন্থা, আমরা হচ্ছি সমস্ত ধরনের সাম্প্রদায়িকতা বলুন, ধর্মকে নিয়ে রাজনীতি বলুন, এবং দুর্নীতি রাজনীতির নামে যারা করে, আর তার সঙ্গে স্বৈরাচার, মানুষের গণতন্ত্রের উপরে যারা আক্রমণ চালায়, তার বিরুদ্ধে আপসীন সংগ্রামী তো আমরা। পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এই ছবির ব্যাখ্যা করে বলছেন যে এই ছবি তোলা হয়েছিল 2013 সালের লোকসভা উপনির্বাচনের সময়। ওই সময় তিনি মধ্য হাওড়ায় আশু বোস লেনে সিপিএম প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি প্রচার করছিলেন। হঠাৎই একজনের বাড়িতে পুজো হচ্ছিল, সেই সময় তিনি দাঁড়িয়ে পড়েন। তখন তাকে শ্রীরাম লেখা ওই যে কাপড়, সেই কাপড়ের টুকরো গলায় জড়িয়ে দেওয়া হয়। সৌজন্যবশত তিনি তা গ্রহণ করেন। এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই। তবে 12 বছর বাদে যেভাবে তৃণমূল এই ছবিটা পোস্ট করেছে, তাতে বিজেপি তৃণমূলের সেটিং যে রয়েছে তা থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে, এটাই অভিযোগ করছেন তিনি। তিনি আরো বলছেন যে এটা নোংরা রাজনীতি। শোনাবো তার কথা আরো একবার। 2013 সালে, এটা কোনো জিজ্ঞেস করেছে আমাকে এটা এআই জেনারেটেড কিনা, না। 2013 সালে আমি হাওড়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ছিলাম, বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী। সেই সময় আমি সারা লোকসভা কেন্দ্রেই প্রচার করেছি, এবং প্রচারে উপনির্বাচন তো বহু এলাকায় হেঁটে বাড়ি বাড়ি গেছি। এই ঘটনাটা হচ্ছে এই মধ্য হাওড়ার আশু ঘোষ লেনের, আশু বোস লেনের। যেদিন এই ঘটনা, এই দুই আমাদের পার্টির লিডার জয়ন্ত মুখার্জি আর ইমতিয়াজ আহমেদ, এরা দুজনেই সেদিন আমার সাথে ছিল, ওই জন্যই আজকে ডেকেছি। ঘটনাটা হয়, আমি সকাল থেকে ওই এলাকায় প্রচার করছিলাম। ওই এলাকায় অবাঙালি মানুষও প্রচুর আছে, ঘরে ঘরে। ওই যে বাড়িটায়, ওই বাড়িটার কাছে গিয়ে দেখলাম পুজো চলছে। আমি বরঞ্চ পুজো চলছে বলে এড়িয়ে যাচ্ছিলাম। ইমতিয়াজ, পার্টি নেতা, এলাকার নেতা, ও আমাকে বলল, সুদীপদা এখানে প্রচুর মানুষ থাকেন, চলুন। আমি বললাম পুজো চলছে, বলো তাতে কি আছে, আমরা চিনি ভদ্রলোককে, চলুন। তা আমি ঢুকলাম, ওরাও ছিল। তো আলাপ করাতেই ভদ্রলোক, তিনি একটা পুজো হচ্ছিল, ধর্মীয় পুজো, ওদের যে ধর্মীয় একটা স্কার্ফ হতো, আমাকে পড়ালেন। দেখবেন ছবিটায় তলায় কাস্তে হাতুড়ি তারা, তারার স্কার্ফটা পুরো দেখা যাচ্ছে, দেখুন ছবিটা। ওইটার উপরে উনি পড়ালেন। মিনিটও হয়নি, 1 মিনিটও হয়নি, আমি আস্তে আস্তে খুলে রাখলাম। কিন্তু যেহেতু উপনির্বাচন, আমার প্রচারের সময় পিছনে সমস্ত মাধ্যম তারা ছিল। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।